ভাই রে ভাই, তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। এভাবে যদি তুই চলতে থাকোস, মানে তুই প্রতিদিন যদি এই ঝামেলা, তোর 3 বউ 4 বউর ঝামেলা যদি তুই প্রতিদিন সামলাস, আর ঝগড়া ঝাড়ি মারামারি ঠেলায় যদি জীবন এভাবে কাটে, তাহলে বউয়ের হাতে মার খাইতে খাইতে তুই একদিন পরলোকে চলে যাবি, বুঝছিস? ওমা, আমি পরলোকে গেলে তোমরা কি, তোমরা বিধবা হয়ে যাবে না? আচ্ছা, বিধবা হওয়ার দরকার নেই। আপনি আপনার 3 বউরে তালাক দিয়ে দেন। ওই ঘুরা ফিরা আইল পারি আইতাছে, একই কথা বলতেছে, মেজাজটা খারাপ লাগে না? বাসরে আইসা খালি খালি করতে তালাক 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 তালাক। এরে বাবা, অন্য কোনো কথা নাই? ঠিক আছে, অন্য কথা শুনবেন? আপনি আমারে তালাক দিয়ে দেন। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। বাসর করার আগে আমি আমার বউরে তালাক দিয়ে দেব, এইটা আমার পক্ষে জীবনে সম্ভব না, এটা আমি করুনি না। আমার তো মাথায় কাজ করতেছে না ভাই, কিভাবে, হাউ পসিবল? আমার বউ তার বোন হয়, আমার থেকে চিন্তাই করে নিয়ে গেল আমার বউটারে। এই মিয়া আবার বউ বউ করতেছে, হ্যাঁ? সে কিভাবে বউ হয়? এই বস, আপনি তোকদা বাড়ি বসে রয়েছেন কিসের জন্য? জিজ্ঞেস করতেছেন না কা? পরের একটা মেয়ে তার বউ হয় কিভাবে? এই পানি আলা না ট্যাঙ্কি আলা, এ শালা কয় কিভাবে? এই যে পাঁচ দুজন চিন্তা করতেছি, তো তোমার মনে করছে চিন্তার সময় বক্র করে আমার ঢুকাই দেয়। আমি চিন্তা করে কোনো কিছু কুল হইতেছি না, ব্যাগ চিন্তা আর মাথার উপর দিয়ে যাইতেছে। আপনার তো বস মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি বাইসে যাচ্ছেন, কিন্তু আমি যে মরিয়ে গেলাম, হ্যাঁ? এই চিন্তা এসে আমার মাথার উপরে খাড়া খাম্বার মতন বসে গেছে, গায়ে জ্বালা উঠে গেছে। আচ্ছা রে, মানে এই তিনকে বলছি কোনটা বোন বোন, তুই কোনটা কার বোন রে? এই সজীব বুদ্ধি আলা, হ্যাঁ? কার বউ? সেটাই তো ভাবতেছি। I love you more than I can say. সত্য? অবশ্য সত্য। এই সত্যতে কোনো বেজার নাই, জানো? মানে আমার মাথায় হাত দিয়ে বলেন। কি মানে? তোর মাথায় হাত দিয়ে বললাম। হ্যাঁ, এটা তো ভালো। আপনি 3 বউরে তালাক দেন। কি হলো, শুনেন নাই কি বলছি? নাউজুবিল্লাহ মিন যালিক। কি কথার তুমি কি উত্তর দিলা? মানে ঠিকই তো উত্তর দিলাম। আপনি যে একটা মোহাব্বতের খনি, এই যে পেয়ার মোহাব্বত, এত ভালোবাসা আপনার সারা গতর ঝুইরা যে এত মোহাব্বত, আমি এই মোহাব্বত একলাই নিতে চাই, আর কারোর সাথে ভাগাভাগি করতে চাই না। দূর, বাসর হচ্ছে এরকম দুষ্টাবানি কথা বলে না, শোনা। আমি কোনো দুষ্টামি কথা বলতেছি না, আমি একদম সত্য কথা বলতেছি, সিরিয়াসলি বলতেছি। আপনি আমার কথাটা একটু বুঝেন, সিরিয়াসলি বুঝেন। শোনো না মাই ডিয়ার রোজি, মাই গোলাপি, মাই রোজ, তুমি আজকে যে বিষয়গুলোকে ট্যাকেল দিলা, সাজির যে পানিওয়ালা আছে, ওদিকে মনে কর যে ওই যে দেওয়ান গাছি যে নাচতানা বুঝি এগিয়ে করলা না, ইরে বাবা রে বাবা, ওদিক দিয়ে তোমার আব্বাকে যেভাবে সুন্দর করে বুঝ দিলা, আমি সত্যি ফিদা হয়ে গেছি, আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি গা, সত্যি তোমার প্রতি আমার আকর্ষণ বাইরে গেছে, তোমার ট্যালেন্টশিপ দেখে আমি অবাক হয়ে গেছি, তুমি তো আসলে একটা ট্যালেন্ট। তাইলে আপনার আগের 3 বউরে তালাক দেন। বারবার দুষ্টাপানি কথা বলে না লক্ষ্মী শোনা আমার পক্ষী। আচ্ছা, তুমি কাছে আসো। আগে তালাক, তারপরে কাছে আসা। এ কথা বলে না, ক্ষয়ক্ষতি হয়ে যাবে বউ। ক্ষয়ক্ষতি তোর কি হয়েছে? হ্যাঁ, যা ক্ষয়ক্ষতি হয়েছে আমার হয়েছে, ওদের হয়েছে, তোর কি হয়েছে? তুই তালাক দিবি কিনা বল। ছি, তুমি বাসর করে স্বামীর তুই তুই করে বলতেছো, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? হয় নাই তো, তুমি এমন করতেছো কেন? তোমার মাথাটা ঠান্ডা রাখো। তুমি তালাক দিবি কিনা বল। কে?
এই কে এখানে কে? কাকা তুমি আমার বাড়িতে আবার কোন অঘটন ঘটাই চাইছো? কাকা কোনো ঘটনা ঘটাইতে পারিনি কাকা, ঘটনা যেটা করছে এটার প্রতিকার করতে পারছি। আমার কোনো প্রতিকার তোমার করতে হইব না, তোমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাবে। আমার তো শান্তিতে থাকতে দাও বাবা। কাকা আপনি শান্তিতে থাকবেন কাকা, আপনি খালি দয়া করে আপনি আর কথাটা শুনেন। সত্যতাটা করতে হয় সেটা আপনার কাছে বলতে আছি কাকা, বিশ্বাস করেন না, আপনি আমাকে ভুল বুঝছেন না। তুমি আমার বাড়ি থেকে চলে যাবে, আর কখনো আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না, তাইলে তোমার আমি বিশ্বাস করব। কি কথার কথা আমি বলতেছি তো আপনাকে, যে আমি কোনো ধরনের আপনার লগে বুগি থুকি করতাম না। ভাই খালি সত্যটা বলছিলাম, দয়া করে আপনি আর সত্যটা শুনেন, তারা না লগে চলেন। তোমার সাথে কোথাও যাবো না আমি। দেওয়ান, আমার ভয় দেখানোর চেষ্টা করো না। আমি তোমার ভয় পাবো না। এই মুহূর্তে তুমি আমার বাড়ির 30 মানা থেকে চলে যাবে। যাও করতেছি। কাকা আপনি আর কথাটা শুনেন কাকা, আর না লগে আইয়ের আইয়ালে কথা দিতেছি, বাচ্চাবি করতাম না আইয়ালে কথা দিতেছি। আই গুন্ডানি মস্তানি তাপার লিখ ব্যাগ জানি দিই মানে গেলে আর নার কথাটা শুনেন, শুনি আর নার লগে আনেন কাকা। কাকা কাকা এ কাকা কাকা এ ও কাকা ও কাকা কাকা আসা কথা কইম কাকা। এই যে তোরে কি বলছি, হ্যাঁ তোরে কি বলছি, কথা কানে যায় না? আমি তোমার স্বামী, তুমি আমার তুই করে কথা বলতেছো, প্লিজ এভাবে কথা বলে না। আচ্ছা, স্বামী আমার পরম দামি, আপনারে যে আমি কথাগুলা বলছি আপনার কথা কানে যায় না? হ্যাঁ খুশি এখন? এখন আমার কাছে ভালো লাগতেছে, আমি বেশ খুশি হয়েছি, খুবই ভালো লাগতেছে। মনারে তুমি একটু স্বাভাবিক হও। আমি স্বাভাবিক হয়ে বলতেছি, আপনি তালাক দেন। হ্যাঁ কি দিল মোহব্বত, বললাম না তালাক দেন। কি এরে বাবারে, তালাক দেওয়ার জন্য তো আমি এর বিয়ে করি রে, তাই না? তালাক দেওয়ার জন্য কেউ বিয়া করে না, পরিস্থিতি তালাক দেওয়ার মতো হইলে তালাক দেয়। বউ তোমার একটা কথা বলি, তুমি মাথাটা ঠান্ডা করে 2টা দিন দয়া করে তোমার 3টা বোনের সঙ্গে কাটাও। আমি তোমার বলতেছি তুমি পুরুপ পায়ে যাবে গা, তুমি মায়ার জালে পড়ে যাবে গা, তার এত ভালোবাসা তোমারে দেবে। প্লিজ ওই মায়ায় যেন না পড়ি সেজন্যই তো বলতেছি এক্ষুনি ডাইকা ওদেরকে তালাক দেন। কি কইলি তুই? আল্লাহরে, তুই এতক্ষণ আমাকে তালাক দেওয়ার কথা কইতেছিলি? তুই কি জোর করে হেরে দিয়ে আমাকে তালাক দেওয়াবি? তালাক দিলে আমরা 3 জন যাবো কই? আমি আমার বাপের মুখে চুনকালি দিয়ে বাড়ি ছাড়ছি। আমার বাপের আমি বড় মুখ করে কইছি সে আমার স্বামী, সে আমার নতুন একটা জীবন দিছে। আর তুমি এখন কি কইতেছো? তুমি কইতেছো আমাকে এখন তালাক দিতে? তুমি যে একদিন এই বাড়িতে আসতে না আসতে এখনই কইতেছো আমার ঘরে তালাক দিতে। সে যদি এখন তোমার কথার চাপে পড়া সত্যি সত্যি আমাকে তালাক দিয়ে দেয়, তাইলে আমরা 3 জন কই যাবো? আর লেকচার বন্ধ, আপনাদের কারোর সাথে আমার কোনো কথা হইতেছে না। এই দিল মোহাম্মদ, আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে 3 বউরে আপনি তালাক দিতে হবে। আপনি আমার কথা শুনতে বাধ্য। রোজি, কি আমার সাথে থাকতে হইলে, আমার সাথে সংসার করতে হইলে ওদেরকে তালাক দিতে হবে, আর না হয়তো আমাকে তালাক দিতে হবে। রোজি রোজিরে যদি আমার জামাই বিয়ে করে সেখানে তোর সমস্যা কি? ওই আর কোনো সমস্যা নেই কাকা, আর কোনো সমস্যা নাই। আর সমস্যা হইতেছে ইগুর মধ্যে। আপনারা 2 জন আমাকে মৃত্যুক বানাইতেছেন, মৃত্যুক বলতেছেন। এই যে আমার ইগুতে লাগছে, আমার ইগু আপনারা বাস মারি দিচ্ছেন কই? আপনারা 2 জন মিলে আমাকে মৃত্যুক বানাইতেছেন। আমি যেটা বলতেছি আপনারা সেটা বিশ্বাস করতেছেন না, তাই আমি আজকে প্রমাণ করে দিতে চাই যে আপনাকে যে 2টা মেয়ের 2টা বাপ, কিন্তু এই 2টা মেয়ের জামাই এক, সেটা হলো ইস্ক মোহাব্বত আপনার জামাই। এটাই আমি প্রমাণ করতে চাই। প্লিজ আমরা আল্লাহকে চলেন। নুসরাত, তোমরা 2 জন যদি আমার সঙ্গে একমত থাকো তাইলে আমি দিল মোহাব্বতের একটা কথা কইতে চাই। আমি তোমার লগে আছি, কি বলতে চাও বল। রোজি যেহেতু সতীনের সংসার করতে চায় না, তাহলে দিল মোহাব্বত যেন রোজিরে তালাক দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেয়। সহমত? সহমত।
সবাই যাতে সহমত, আমিও সহমত। এই যে দিল মোহাব্বত, সবাই যেহেতু সহমত, আমারই তালাক দে। এখানে মনে হইতেছে কি সহমতের একটা মেলা বসছে। তালাক মানে তোমার কাছে মনে হইতেছে কি 2 পিস পাউরুটি। আমার কাছে এটা না, এত সহজ জিনিস তালাক না। আর তাছাড়া আমি তালাক দেওয়ার কে? তুই তালাক দেওয়ার কে মানে? আমি তো দিল, আমি মহব্বত, আমার দিল তো বড়। আই চুপ, পাগলামি কথাবার্তা অনেক হয়েছে। আর না, তুই আমারে তালাক দে। আরে এইভাবে কথা বললে তো হবে না। এরে বাবা রে, তোমার একটা কথা বলি আমি, মোনা, রোজি, 2টা দিন খালি সংসার করো। আমি তোমার কনফিডেন্সের সাথে বলতেছি, তুমি ভালোবাসার প্রেমে, মায়ার প্রেমে, একদম এই সংসারের প্রেমে পড়ে যাবে। এটা আবার কনফিডেন্ট? আমার এসব শোনার কোনো দরকার নাই। তুই আমারে তালাক দিবি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, মনে করো আমি তোমার তালাক দিলাম। তুমি তালাক লয়ে বাপের বাড়ি গেলা। যাওনের পরে তোমার 1000 লোক খালি কিলিবিলি ঘরে কব কি, ওই যে একটা মেয়ে হাইটা যেতেছে, দেখছাস চিনছাস, ডিভোর্সি মায়া, তালাক্কা মেয়া। তোমার জীবনে বিয়া হবে, তুমি জীবনে আরেকটা বিয়া করতে পারবা? আমার আর বিয়া করার দরকার নাই। একজনের ভালোবাসছিলাম, সে পালায় গেছে। তোরে বিশ্বাস করছিলাম, তুই আমার বিশ্বাস ভাঙছস। আমার আর বিয়া করার দরকার নাই। আমি জানি কোন একটা চাকরি বাকরি করে আমি ভালোই জীবন কাটায় নিতে পারবো। আমার তোরে দরকার নেই। এই যে বোনেরা, তোমাদেরকে বলি, বিয়া হয়েছে মানে একটা পাগলের সাথে সারা জীবন মুখ বুঝা সংসার করতে হবে, এটার কোনো মানে নাই। জীবনের অর্থ আছে, আর মেয়েদের জীবনের মানে আরো বেশি। তালাক দে আমারে। রোজি, আমি এটা পারুম না আসলে। আমারে তালাক দে তুই। না রোজি। ঠিক আছে, তুই যেহেতু তালাক দিবি না, আমি দিতেছি। 1 তালাক, না রোজি। 2 তালাক। না রোজি, মানি না আমি। তুমি 3 কইবা না। না 3 কইও না, আমি মানি না। আমি এই তালাক মানি না। না না না। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে, ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখি অবাক বনে যাই। আমি অর্থ খুনু খুঁজে নাহি পাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আপনি একটা আসলেই বস, জেনুইন বস, মাল্টিপারপাস ভ্যারাইটিস বস। মানে কি? মানে মানে এই দেখেন, আমি কালকে সারা রাত ধরে আমার এই যে কপাল, আমি ডাবার সাথে গুতোইছি, গুতোই এই দেখেন দাগ ফেলাইছি। কারণ কি, আমার মতন একটা মাল, দেওয়ান মোহাম্মদ জাবেদ গাজীর মতন ফালতু একটা মালের পিছনে সারা জীবন আমি চামচামিং করেছি, যেখানে বাংলাদেশের বৈশ্বিক রাজনীতি অনুযায়ী চামচার যে মূল্য, এই যে চামচা প্রধানত 3 প্রকার: পাঁচাটা, গাছাটা, তেল মারা চামচা। আমি প্রধানত চামচা পাঁচাটা। দেওয়ান মোহাম্মদ জাবেদ গাজীর পা চাইটিয়ে আমি ওর হাড় বাইর করে ফেলাইছি, কিন্তু মালের কোনো রসকস নেই। ওই দেওয়ান মোহাম্মদ জাবেদ গাজীর চাচা সাজ্জাদুর রহমান বেগম পাড়া নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমার মতন একটা মাল তার চামচা হওয়া সাজে না। আমার আমি লাইভ, যেহেতু আমি চামচা হব, সেহেতু আপনার মতন এরকম আঠা পাইলে মালের আমি চামচা হতে চাই। গাদারে একটু জিরা, তোর কি খবর পড়া শেষ হয়েছে? তুই আসলে কে রে? আমি শ্রীযুক্ত সুজন বিশ্বাস, যাদের যেরকম নিজস্ব কোনো আলো নেই, আমার নিজস্ব কোনো পরিচয় নেই। বসের পরিচয়ই আমার পরিচয়। তা কোথায় যে ওই সাইডটিকে আপনার বোন? Yes, my have 4 wife. অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা এক একটা ওয়াইফের পিছনে চেঁচামের খায়া, মানে আজ আমি লাস্টে যেটা আমি বলবো, লাস্ট আই হ্যাভ 4 wife, মানে 1 হালি ওয়াইফ। এটা আমার অর্জন, এটা আমার অ্যাচিভমেন্ট রে।
অনেক বড় আবেগ ঠাপানো মাল আপনি একটা। আপনার সমগ্রটা একটা দিল। 5 টন মহাব্বত লগে যোগ কর। 5 টন মহাব্বত, যেখানে প্রতিনিয়ত পুরুষ নির্যাতন হচ্ছে এবং সেই পুরুষ নির্যাতন দিকে মানুষ একটা বউ টেকেল দিতে পারতেছে না, সেখানে আপনি 4-4টে মাল কিভাবে টেকেল দিচ্ছেন? আরে বাবা রে, একটু আগে তো তোর কইলামই আমি যে মানে আমার যে কি পরিমাণ পরিশ্রম গেছে, এক একটা বোর পিছনে কিন্তু এক একবার আমার দেখাইতে আমার বডিটা কি হয়ে গেছে, তক্তা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ শক্ত পোক্ত বলিষ্ঠ বীর্যবান বলবান। এই জন্যই তো কবি হেমচন্দ্র তার জীবন সঙ্গীত কবিতায় রচনা করে গেছেন কি, কোন যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমায় দুর্লভ। আপনি যেমন বীর্যবান তেমনি মহিমায় দুর্লভ। আজ থেকে আমি আপনার খাট চামচা হতে চাই। আপনি মহাজ্ঞানী, আপনি মহাজন, আপনি প্রাতঃস্মরণীয়। আপনার পথ আজ থেকে আমার অনুকরণীয়। আপনার এই শ্রীপদ পাদের নিচে আমাকে একটা স্থান দেন গুরু। তাকে আমার খুব ভালো লাগছে। ওয়েল ডান মাই সান। তোর স্যান্ডেলগুলো আমার একটু দে তো বাবা। ঢোকবে না পা যাবো। আশেক আইয়েন মুরবি আইয়েন। এলন ইয়ান্নের মাইয়া আর ইয়ান্নের মাইয়া, আন্নগো দুইজনের মাইয়া একই বাড়িতে আছে, একই ব্যক্তির বউ হিসাবে। এবং সে ব্যক্তিকে জানেন, ভেন্ডির ছেলে ইশকে মোহাব্বত। খালি এটা নয়, আর অনেক খেলা আছে। ওই চাল দুটো আপা বলিস, এই দুটো আপা কি মনে হয় আন্নগো দুই মাইয়া? ভাবি মনে হয়, ননদ মনে হয়, ননস মনে হয় না। তার গজিবে দুই মেয়ে আমনগো দুই মাইয়ার হতি নয়। আল্লাহ গত বলতে তারকে সাইকেলকে বিয়ে করছে মহবিদটা। আর আমি জানি একটা মেয়ের প্রেমে পড়ে চাকা খেয়ে আমি আজ পর্যন্ত তার জন্য অপেক্ষায় আছি। আব্বা চল, এখানে আর থাকা যাবে না এক মুহূর্ত। মোহিনী, মারে চল, বাড়ির চল। রোজি দেখছে? আরে রোজি না কেডা? রোজি 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 রোজি। এই তুমি কই? হ্যাঁ